হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন সকাল হয়ে গেছে, এখন আমরা শুতে যাচ্ছি সবাই। তো সারা রাত তো তেমন ঘুম হয় না, তারপরে সেহরি খেয়ে নামাজ পড়ে এই সকাল হলো, এবার একটু ঘুমাবো। আমাদের নবীজি এই রোজার মাসে যে শেষের 10টা রোজা থাকে, ওই শেষের 10টা রোজা সারা রাত না ঘুমিয়ে বেশি বেশি করে ইবাদত করতেন। তো আমাদেরও উচিত এই শেষের কটা রোজা বেশি বেশি করে ইবাদত করা। তো আর তো বেশি রোজা নেই, কয়েকটা রোজাই আছে। তো যে কটাই আছে আমাদের বেশি বেশি করে মানে ইবাদত করতে হবে, রাতের ঘুমকে ত্যাগ করে সারা সারা রাত আমাদের ইবাদত করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইতে হবে। তো এটা হলো সব থেকে শ্রেষ্ঠ মাস। তো আল্লাহর কাছে যা চাওয়ার চাইতে পারেন, তারপরে সারা বছরের গোনা আল্লাহ মাফ করে দেয়। তো অনেকেই আছে যে কিছু দরকার হলে, কিছু প্রয়োজন হলে মানুষের কাছ থেকে আশা করে। তো মানুষের কাছ থেকে আশা করলে নিরাশ ছাড়া কিছুই পাবে না। কিন্তু সঙ্গে সঙ্গে যদি আল্লাহকে স্মরণ করা যায়, আল্লাহকে স্মরণ করে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছ থেকে চাইলে কিন্তু আল্লাহ খালি হাতে কাউকে ফেরাবে না। তো আর যে কটা দিন বাকি আছে সবাই বেশি বেশি করে ইবাদত করুন। তা এখন হচ্ছে বিকালের টাইম, আমি রান্না করতে চলে এসেছি। তো বিকালে রান্নাটা করে নিলে কি হয়, ওই রাত্রিরে আর নামাজের কোনো প্রবলেম হয় না। না হলে না ওই সন্ধেবেলা ইফতার করে মানে রান্না করতে গেলে নামাজে লেট হয়ে যায়। তার জন্য আমি বিকালেই রান্নাটা সেরে নিই, তাহলে মানে রাত্রিটা একটু ফ্রি থাকি। তো আজকে আমি বানাচ্ছি ওই বরবটি আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। আর ফ্রিজে 2 পিস মাছ ছিল, ভাবলাম ওটা দিয়ে চচ্চড়িটা বানিয়ে ফেলি, বেশ ভালো লাগে। আর কদিন না বেশ পরস্পরই এই বরবটি খাওয়া হচ্ছে, আর বরবটিটা বেশ ভালোও লাগছে খেতে। তো এই চচ্চড়িটা আমি খুবই সিম্পলভাবে বানাই। এখানে আমি পেঁয়াজ দিইনি, ওই তেলেতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু বরবটি বেগুন ওই তেলেতে দিয়ে একটু ভাজা ভাজা করে নিই, তারপরে এক এক করে সব মশলা দিয়ে দিই। আর এখানে আমি একটা টমেটোও কুচি করে দিয়েছি। আর মশলাটা না খুবই অল্প পরিমাণ দিতে হবে। যে কোনো সবজিতে মশলার পরিমাণটা অল্প দিলে খেতে ভালো লাগে। তো এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি। তো সবই পরিমাণটা অল্প দিয়েছি। তারপর এটা ভালো করে কষিয়ে নেব। আর এই রোজার মাস ভোর না যতই মানে অল্প করে বানায় না কেন, সেই একটু করে সব রয়েই যায়, মানে এত অল্প তরকারি ওঠে না। আর এই যে এই 2 পিস মাছই বাকি ছিল লাস্টে, ওই ফ্রিজে পড়েছিল, ভাবলাম এই চচ্চড়িটা দিয়ে দিই, বেশ ভালো লাগে। তো এই যে চচ্চড়িটা একবারে হয়ে গেছে, শুকনো শুকনো করেছি, খেতে খুব ভালো লাগে এটা। আর একদিকে একটু পালং শাকের ভাজি করব। তো পালং শাকের ভাজি খুব ভালো লাগে, কে কে খেয়েছেন আমাকে জানাবেন। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলে আমি 2টো শুকনো লঙ্কা আর রসুন কুচি করে দিয়ে দিয়েছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ওই কেটে রাখা পালং শাকটা দিয়ে দেব। আর হাফ আলু কুচি করে দিয়েছি, ওই পালং শাকের সাথে হাফ আলু আর পালং শাকটা দিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে। তো আমার ছেলে আবার ওই রান্নাটা থেকে এই ভাজাটা বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকে ভাজাই করে ফেলি। তো সামান্য একটু লবণ দিতে হবে আর সামান্য একটু হলুদ গুঁড়ো, বাস এটা দিই। এবার এটা একটু নাড়াচাড়া করে নেব। তো এবার জলটা ছাড়ছে, আর এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলে ওই জলটা ছাড়বে, আর ওই আলু শাক দুটোই সেদ্ধ হয়ে আসবে। তো ঢাকনাটা খুলে মাঝে একবার একটু নাড়াচাড়া করে দিলাম, আর আলুটা সেদ্ধ হয়েই এসেছে। এই জলটা শুকিয়ে এলে পুরোপুরি রেডি হয়ে যাবে। এই যে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এরকম করে না পালং শাক আলু দিয়ে ভাজা করলে বেশ খেতে ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো খুব ভালো লাগে। আর আমার না শাক খেতে খুব ভালো লাগে, আর যে কোনো শাকই হোক না কেন খুব ভালো লাগে। তো এখানে সব শাকই পাওয়া যায়, কিন্তু অত টাটকা ফ্রেশ শাকটা পাওয়া যায় না। তো যখন গ্রামের বাড়িতে যাই বেশ টাটকা টাটকা শাক খেতে আমার খুব ভালো লাগে।
তো এই সময়টা রাতের খাবারটা নিয়ে বসে পড়েছি। আর আজকে রাতের খাবারে আছে ওই বরবটি আলু দিয়ে মাছের একটা চচ্চড়ি, তারপরে পালং শাক ভাজা, আর আছে ওই ওলটাকে সেদ্ধ করে আমি একটু পেঁয়াজ, লেবু, লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়েছি। এরকম করে মাখালে না আমার খুব ভালো লাগে খেতে। আর ওই বিট, গাজর, আলু ভাজা। তো এই ছিল আজকের রাত্রের ডিনার। আর আজকের ইফতারে তেমন কিছু জোগাড়ই করিনি। আজকে ওই ফল টলই ছিল আর ভাজাভুজি কিছুই রাখিনি। তার জন্য একটু তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিচ্ছি। আর ভাজাভুজি না খেলে না বেশ ভালো হয়, মানে ভাতটা শান্তির সাথে খাওয়া যায়। না হলে ওই বেশি কিছু ইফতারে খেয়ে নিলে ওই ভাতটা খেতে পারি না। আর আমার ভাত খেলেই যেন শান্তি পাই। তো ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্যে দোয়া করবেন। তো বেশি বেশি করে ইবাদত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই।